ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি রঞ্জিত বর্মন। আজকে তোমাদের একটি সুন্দর একটি টপিক আলোচনা করব। আমার নাম রঞ্জিত বর্মন। সুন্দর একটি টপিক বলতে আমি বলতে চাইছি ফুড এসআই এর যে যজ্ঞ শুরু হয়েছে সেই যজ্ঞের একটি 15 ডেজ স্টাডি প্ল্যান এবং হচ্ছে টপিক ইম্পর্টেন্ট টপিকস রিলেটেড আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি। ওটা দেখতে পারো কোন কোন টপিক তোমাকে আগে পড়তে হবে এবং বেশি করে পড়তে হবে, সেইটা তুমি দেখলে একটু ইজি হবে তোমার প্রিপারেশনটা করা এই কম সময়ের মধ্যে। ঠিক আছে, তার মধ্যেই একটা হচ্ছে ইতিহাসের পর্যটক এবং হচ্ছে তাদের লেখা বই এবং তারা কোন সমসাময়িক ভারতীয় রাজাদের সময় ভারতবর্ষে এসেছিল সেই রিলেটেড আজকের হচ্ছে ভিডিও। তো চলো শুরু করি। সবার প্রথমে দেখি হচ্ছে মেগাস্তিনিস। মেগাস্তিনিস সম্পর্কে সবাই জানি, তার লেখা বইটার নাম হচ্ছে ইন্ডিকা। কি লিখেছেন তিনি? ইন্ডিকা। ঠিক আছে, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতবর্ষে আসেন, যেটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রথমের সার্বভৌম রাজ্য বা সর্বভারতীয় রাজ্য স্থাপন করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার সময় সেলুকাসের দূত হিসাবে আসেন, সেলুকাসের দূত হিসাবে আসেন মেগাস্তিনিস চন্দ্রগুপ্তের সভাতে, এবং তিনি এসেছিলেন গ্রিস থেকে, প্রত্যেকে জানি আমরা। নেক্সট হচ্ছে ডেইমাসকাস, বিন্দুসারের সভায় আসে। বিন্দুসার হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্যেরই হচ্ছে পুত্র, ডেইমাসকাস গ্রিস থেকে। দেন হচ্ছে বিন্দুসারের সময় আরেকজন আছে ভেইম্যাক্স বলে একজন আসেন। হিউয়েনসাং স্টার দেবে, এখান থেকে কোয়েশ্চেন মাস্ট, খুব আসে পরীক্ষায়, ভীষণ আসে। হিউয়েনসাং এসেছিলেন চীন থেকে, চীন দেশ থেকে এসেছিলেন হিউয়েনসাং। তার লেখা বইটার নাম কি বলো দেখি? শি ইউ কি লিখেছেন, এবং তাকে বলা হয় কি বলা হয় না, প্রিন্স অফ ট্রাভেলার। প্রিন্স অফ ট্রাভেলার বলা হয়। হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন এবং 17 বছর 17 ইয়ার ভারতবর্ষে ছিলেন এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে তিনি স্টাডি করেন এবং নালন্দা ভিজিট করেন। নালন্দাতে তিনি থাকতেন, এবং এই বইটা যে শিইউকি এটা লিখেছেন যে এই বই থেকে এই হর্ষবর্ধন এবং সেই সময়কার বিস্তর কাহিনী আমরা জানতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা সোর্স এটা। হিউয়েনসাং, হর্ষবর্ধন মনে রাখবে। কিভাবে মনে রাখবে? গোলাপে নালে এই যে হর্ষবর্ধনের হ আছে, ঠিক আছে। ফাহিয়েন, ইনি হচ্ছেন ফার্স্ট চৈনিক, প্রথম চীন দেশ থেকে আসেন। ফার্স্ট চৈনিক ইনি আসেন প্রথমে, কিন্তু তারপরে হিউয়েনসাং আসে, আগে ফাহিয়েন আসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের শাসক ছিলেন, যিনি শকদের পরাজিত করে শকারি উপাধি নিয়েছিলেন, এবং ফাহিয়েন তার সময় ভারতবর্ষে এসেছিলেন। এবং ফাহিয়েন তা একটা বই খুব ভালো লিখেছিলেন, বইটার নাম হচ্ছে চলো কি লিখবো, ফুকুওকি। এই বইটা ফাহিয়েনের লেখা, এবং ওই গুপ্ত সময়ের বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জানতে পারি। সুলেমান, অনেকেই হয়তো জানো না, সুলেমান একজন আরব থেকে আসা পর্যটক। তিনি প্রথম ভোজের সময় ভারতবর্ষে আসে। প্রথম ভোজ এই সময় কে ছিলেন, কারা ছিলেন? 3টে রাজবংশ ভারতবর্ষে ছিলেন প্রমিনেন্ট। ওয়েস্টার্ন ইন্ডিয়াতে ছিল হচ্ছে প্রতিহাররা, ইস্টার্ন ইন্ডিয়াতে মানে হচ্ছে পূর্ব দিকে, ভারতবর্ষের পূর্ব দিকে পালরা ছিল, পাল শাসকরা, এবং হচ্ছে দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। এবং পাল, প্রতিহার, রাষ্ট্রকূট তিনজনের মধ্যে ত্রিশক্তি চুক্তি মানে যুদ্ধ হচ্ছিল। কাকে নিয়ে? কনৌজকে নিয়ে। সেই সময় সুলেমান ভারতবর্ষে আগমন করেন এবং তিনি পালদের একটা নাম দিয়েছিলেন রুহিমি। ঠিক আছে, রুহিমি বা রুহিমা, এই নামটা তিনি দিয়েছিলেন পালদের, সুলেমান দিয়েছিলেন প্রথম ভোজের সময় ভারতবর্ষে আসে। নেক্সট হচ্ছে অলবিরনি, স্টার লাগাও যত পারো, ভীষণ ইম্পর্টেন্ট। অলবিরনি এসেছিলেন আরব থেকে, আরব অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে মধ্য এশিয়া থেকে এসেছিলেন, যদি কারেক্ট বলতে হয় মধ্য এশিয়া থেকে এসেছেন। আর জায়গাটা হচ্ছে খোয়ারিজিম থেকে ভারতবর্ষে আসা, মনে রাখবে। হ্যাঁ, অলবিরনির লেখা বইটা কি বলতো? কিতাব উল হিন্দ, এই বইটা তিনি লিখেছেন অলবিরনি। অলবিরনির বাল্য নাম কি? বাল্য নাম মানে কি, অরিজিনাল নেম কি? আবু রিহান। গজনী 17 টাইম 17 বার ভারত আক্রমণ করে, 17 বার ভারত আক্রমণ করে। তার মধ্যে 17 বারের মধ্যে একবার হচ্ছে তিনি আক্রমণ করেছিলেন মথুরা, তিনি কনৌজ আক্রমণ করেছিলেন, এবং
আক্রমণ করেছিলেন গুজরাটের সোমনাথ টেম্পল। ভীষণ পরিমাণে ধন সম্পত্তি লুটপাট করে নিয়ে যেতেন, 17 বার আক্রমণ করেছিলেন ভারতকে। এই গজনির সময় তিনি ভারতবর্ষে আসেন। অল বেরুনি একজন মধ্য এশিয়ার হিস্টোরিয়ান, কিতাবুল হিন্দ তিনি লিখেছেন, ঠিক আছে। দেন হচ্ছে ইবন বতুতা, আরেকজন ইম্পর্টেন্ট। ইবন বতুতা আসে মোহাম্মদ বিন তুগলক, তুগলক বংশীয় রাজা মোহাম্মদ বিন তুগলক, যাকে তোমরা পাগলা রাজা বলেছেন। ইবন বতুতার লেখা বইটা কি? রাহেলা, রাহেলা, ঠিক আছে। তিনি এসছেন আফ্রিকার মরক্কো থেকে, নর্থ আফ্রিকার একদম যে সাহারা মরুভূমির অন্তর্গত একদম উত্তরে, সেই মরক্কো থেকে ইবন বতুতা ভারতবর্ষে আসেন এবং তুগলক সেই সময় ভারতবর্ষে ছিলেন, মোহাম্মদ বিন তুগলক। আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের সময় ভারতবর্ষে আসে। তিনি হচ্ছেন দ্বিতীয় দেবরায়, তিনি হচ্ছেন দক্ষিণ ভারতের বিজয়নগর হিন্দু ডাইনাস্টি ছিল, হিন্দু রাজবংশ ছিল একটা, বিজয়নগর ডাইনাস্টির রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। তিনি তার সময় আব্দুর রাজ্জাক আসেন কোথা থেকে? পারস্য থেকে। পারস্যের বর্তমান নাম ইরান, ঠিক আছে। ইরান থেকে ভারতবর্ষে আসেন আব্দুর রাজ্জাক। ইম্পর্টেন্ট কিন্তু, এগেইন ইম্পর্টেন্ট বলছি বারবার। তারপরে নুনিজ, এটাও ইম্পর্টেন্ট। অচ্যুত দেবরায়ের সময় ভারতবর্ষে, তিনিও হচ্ছেন বিজয়নগরেরই একজন হচ্ছে রুলার, পর্তুগিজ মানে পর্তুগাল থেকে আসে। তিনি হচ্ছে নুনিজ হচ্ছে পর্তুগিজ ছিলেন, উনি হচ্ছে পর্তুগিজ। মনে থাকো ভারতবর্ষে আসার তোমার প্রথম ইউরোপীয় শক্তি হচ্ছেন গ্রিসরা, তবে তারা এসেছিল স্থলভাগে, একদম খ্রিস্টাব্দ শুরুরও আগে। জলপথে প্রথম কারা এসেছিল? 1498 সালে ভাস্কো ডা গামা। কারা ছিলেন? কে ছিলেন সে? পর্তুগিজ ছিলেন, পর্তুগাল থেকে এসেছিল। তো সেই সময় এসেছিল এই সময়টাতে প্রচুর পরিমাণে ইউরোপ মানে পর্তুগিজ থেকে, পর্তুগাল থেকে লোকজন আসতো ভারতবর্ষে। তার মধ্যে একজন হচ্ছে নুনিজ। নিকোল কন্টিন, স্টার দাও যত পারো। এই কৃষ্ণদেব রায় হচ্ছে বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে, শ্রেষ্ঠ রাজা। ইটালি থেকে আসে, তার সময় তিনজন আসে, তিনজন। এক তো কৃষ্ণদেব রায়ের সময় বারবোসা আসেন পর্তুগাল থেকে, ঠিক আছে। ডোমিনিগো পিয়াজে আসেন পর্তুগাল থেকে, তাহলে দুজন পর্তুগাল থেকে এসেছেন এবং হচ্ছে একজন হচ্ছে ইটালি থেকে আসেন। কে কারা কারা? নিকোল কন্টিন, বারবোসা এবং ডোমিনিগো পিয়াজে। একসাথে স্টার দিলাম, একসাথে। চলো লাইন দিয়ে স্টার দিই। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এই তিনটে মনে রাখবে, হ্যাঁ। বারবোসা, ডোমিনিগো পিয়াজ এবং নিকোল কন্টিন। তারপর হচ্ছে নিকিটিন আসেন হচ্ছে আমার বাহমনি সুলতান ছিলেন একজন, তার সময় আসেন রাশিয়া থেকে আসেন নিকিটিন, ঠিক আছে, রাশিয়া থেকে। দেন হচ্ছে পর্তুগিজ থেকে আসে হচ্ছে আকবরের সময় ক্যাব্রাল বলে একজন, অ্যান্টোনিও ক্যাব্রাল, আকবরের সময় ভারতবর্ষে আসে। আকবরের সময় জেভিয়ার নামে একজন খ্রিস্টান সন্ত আসেন। তার কারণ মনে থাকবে তোমাদের, আকবর হচ্ছে ইবাদতখানা বানিয়েছিলেন, যেখানে তিনি প্রত্যেক ধর্মের ধর্মগুরুকে ডাকতেন এবং ধর্মীয় কথা আলোচনা করতেন। তো তার মধ্যে খ্রিস্টান একজন ছিলেন জেভিয়ার, তাকেও ডাকা হয়েছিল, স্পেন থেকে তিনি ভারতবর্ষে এসেছিলেন, ঠিক আছে। লিও গ্রেমন্ট আকবরের সভাতেই এসেছিলেন পর্তুগাল থেকে। তারপরে উইলিয়াম হকিংস, এর নাম কে না শুনেছে? প্রত্যেকে জানে যে ক্যাপ্টেন হকিংস, তার নাম হচ্ছে উইলিয়াম হকিংস, যাকে বলা হয় ক্যাপ্টেন হকিংস। ইংল্যান্ডের রাজা তার ফরমান নিয়ে ভারতবর্ষে আসেন, জাহাঙ্গীরের কাছে চান ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের অনুমতি চাইতে। পরীক্ষায় যেই রকম ভাবে কোয়েশ্চেন দিক না কেন, তাহলে জাহাঙ্গীর অনুমতিটা দিয়েছিলেন কিন্তু এই হকিংসকে দেননি, ঠিক আছে। হকিংস পায়নি, হকিংস চলে যায় সেই সময়, জাহাঙ্গীর হকিংসকে দেননি। তারপরে দ্বিতীয়বার আরেকজন ইংল্যান্ড থেকে আসেন, নাম হচ্ছে টমাস রো। তিনি হচ্ছেন জাহাঙ্গীরের তরফ থেকে বাণিজ্য করার অনুমতি লাভ করেন, ঠিক আছে। টমাস রো এবং ক্যাপ্টেন হকিংস, মনে রাখবে দুজনেই হচ্ছে জাহাঙ্গীরের সময় ভারতবর্ষে আসেন, দুজনেই হচ্ছে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে আসেন, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড প্যাকেট দেখেছো, দারুণ, দুর্দান্ত। তারপর পিটার মান্ডি শাহজাহানের সময় ভারতবর্ষে আসেন। শাহজাহান, পিটার মান্ডি, স্টার দেবে, হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্স স্টার দেবে। ইংল্যান্ড থেকে পিটার মান্ডি আসে। শাহজাহানের সময় আরেকজন আসে বর্নিও, ফ্রান্স থেকে। তাহলে দুজন আসেন শাহজাহানের সময়, একজন বর্নিও আর হচ্ছে পিটার মান্ডি, ঠিক আছে। আর আকবরের সময় তিনজনের নাম বলেছি আমি। মানুচি ঔরঙ্গজেবের সময় আসে, মানুচি আরেকজন ইম্পর্টেন্ট, মানুচি ভেরি ইম্পর্টেন্ট, ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষে আসেন, ঠিক আছে। ইটালি থেকে এসেছিলেন মানুচি। থ্যাংক ইউ ভেরি মাচ। পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সাবস্ক্রাইব করে নাও টেলিগ্রাম চ্যানেল এবং আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, তাহলে একটু মোটিভেশন পাই আর কি, ঠিক আছে। ধন্যবাদ। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন চলছে। ফুড এসআই এর আমাদের যে ফুড এসআই এর একটা
স্টাডি প্ল্যান চালিয়েছি, এখানে হচ্ছে আমরা যত পারবো টপিক কভার করার চেষ্টা করবো। এবং অবশ্যই 10K জিকে, এই যে 10K জিকে সেটটা যেটা 10,000 জিকে যেই সিরিজটা, এটা দেখতে কিন্তু ভুলো না, ঠিক আছে? খুব হেল্প হবে। ধন্যবাদ।